ওই দাগটা এখানে একটা দাগ যেটা আছে, এই যে দাগ, রক্তের দাগ। আপনি মারছে তো দাগ ওই আরে তো কিন্তু মারছে বলো। আমার ভাই আমার চাচাতো হয়ে সাইকেল ধরে স্কুলের মাঠে গেছে। আমার ফুফাতো ভাই মোশারফ আর সাইকেল নিয়ে আসি ডিগির নামছে, ডিগির পাড়ে সাইকেল ওকে দাঁড় করে দিয়েছে। আমার হজরত ভাই যে ওইখানে সাইকেলের কথা কইছে, সাইকেল নিয়ে আসছে কেন, আমাকে হাটে আনলা কেন। তারপরেও আমার ভাইও টাঙ্গে চাইছে, সেজন্য আমি ওটা দাঁড়িয়ে আসছিলাম। আর আমার নাম বানাইছে কী কী বলছে, ও সবার কানাকে রাখাই দেখে আমি কানা খাইছি। ওটা আমাকে চড়াইছে, মুখাইছে, মানুষের জাল বান্ধি থুইছে, ওর থেকে বাঁশ ভাঙ্গি আমার টাঙ্গাইছে। তারপরে এদিকে চলে এসেছে, ওর মা আমাকে থাপ্পড় দিছে। তারপরে আমার বোন আমাকে নিয়ে আসতেছে, আমার বোনের চুল ধরি দেওয়ালে মাথায় চাপ করেছে। তারপরে হাজিয়ে করছে। খেলা খেলে গেছে সাইকেল নিয়ে, এই সাইকেল চুরি করে নিয়ে এসছে মোশারফ। আইসার পর আমার ভাস্তের কাছে সাইকেলের জন্য চার্জ করছে, সাইকেল নিয়ে আসলে কেন। এখন এই কথাটা কওয়ার সাথে সাথে ওরা দুই ভাইকে মারছে, বরঞ্চ আমার বেটি গেছে, আমার বেটিটাকেও মারছে। মারার পর মনে পরে দেখি আমি যে অনেক আঘাত, এখন ছোটো ছাওয়া যে কোনো ক্ষতি হইতে পারে। কে মারল? এই মোশারফ হোসেন আর ওনার মা মুর্শিদা বেগম। তারপর আমি ঘটনাস্থলে বহু লোক থাকার পর আমি তাকে মেডিকেলের আওতায় নিয়ে এসলাম চিকিৎসাধীন অবস্থায়। মানে দলীয় কোনো কন্ট্রোল আছে কিনা? দলীয় কন্ট্রোল ওরা আওয়ামী লীগ করে, এখন আওয়ামী লীগ ভাব দেখায়, এই বিদায় মনে করেন আজকে জোর দেখায় বেশি। মামলা করবেন কিনা? মামলা তো মনে করেন এই শিশু যে মামলা করছে উনি একজন বড় কথা হাফেজ সাহেব মাজারের একজন আটপাড়ার ছাত্র। ওনাকে কীভাবে এত শিশু বাচ্চা হিসাবে এখানে যুবক দুজন, একজন মহিলা, একজন মোশারফ, একজন মোর্শেদা কীভাবে মারলো, এই দুটি সব বিবেক বিচার করলো না। থানায় অভিযোগ করবেন কি? মিডিয়া এবং প্রশাসনের কাছে এই বিচারটায় আশা করি যে এই শিশু বাচ্চার ঘরে যে এই ন্যায্য বিচারটা সে পায়। থানায় অভিযোগ করবেন কি না? থানায় অভিযোগ করবো, যেটি মেডিকেল সে সুস্থ অবস্থা না হওয়া পর্যন্ত মেডিকেল থানায় আমরা যাইতে পারতেছি না। আমি